লিখিত পরীক্ষায় পাস মার্কস না পাওয়ায় ৪৭তম বিসিএস এর টেকনিক্যাল ক্যাডারে খালি থাকলো ২,১৬৭টি পদ। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোনেম বলেছেন, প্রশ্নপত্রের ধরন কিছুটা পাল্টালেও উত্তরপত্র মূল্যায়নে প্রার্থীর ন্যায্যতা নিশ্চিত করা হয়েছে। জটিলতা কমাতে টেকনিক্যাল ও সাধারণ ক্যাডারের পরীক্ষা আলাদাভাবে নেয়ার কথা ভাবছে কমিশন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। হাজারো স্বপ্ন, হাজারো পদ শূন্য। বিসিএসে চাকরি মানে দীর্ঘ প্রস্তুতি, অনেক ত্যাগ আর অনিশ্চয়তার লড়াই। কিন্তু এবার সেই লড়াইয়ের শেষ প্রান্তে থেমে গেছে ২,০০০-এর বেশি টেকনিক্যাল ক্যাডারের পদপ্রার্থী। পদও ছিল, প্রার্থীও ছিল, তবুও সুপারিশ করা যায়নি। প্রশ্ন উঠেছে, প্রস্তুতিতে ঘাটতি না পরীক্ষা পদ্ধতির নতুন বাস্তবতা। পিএসসির তথ্যমতে ৪৭তম বিসিএসে শূন্য পদ ৩,৪৮৭টি, ক্যাডার পদে ১,৩২০। এর বাইরে ২০১ জনকে নন ক্যাডারে সুপারিশ করে কমিশন। আর যোগ্য প্রার্থী না পাওয়ায় শূন্য রয়ে গেছে ২,১৬৭টি পদ। বাংলাভিশনকে একান্ত সাক্ষাৎকারে পিএসসি চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোনেম বলছেন, এই ফল কমিশনের কাছেও অস্বস্তিকর। তবে সংকট সাধারণ ক্যাডারে নয়, টেকনিক্যাল ক্যাডারে। লিখিত পরীক্ষায় অনেক প্রার্থীর পাস নম্বর না পাওয়ার কথা উল্লেখ করেন তিনি। টেকনিক্যাল ক্যাডার, ফর এক্সাম্পল, আপনি ধরেন বাংলার শিক্ষক হবেন, তো আপনার পরীক্ষাটা তো আপনাকে পাস করতে হবে। বাংলায় মিনিমাম যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরটা আপনাকে পেতে হবে, তা না হলে তো আমি তো রেকমেন্ড করতে পারবো না। সো আমার মনে হয় যে এটা কোনো এমন না যে আমাদের কোনো পরিকল্পনার অংশ, এটা অ্যাজ ইট ইজ হচ্ছে। ইয়েস, একটা জিনিস আমরা করার চেষ্টা করেছি, সেটা হলো যে প্রশ্নপত্রের যে ধরন, সেই ধরনের মধ্যে একটু পরিবর্তন এনেছি। ফল প্রকাশের পর খাতা মূল্যায়ন পদ্ধতি নিয়ে করা অভিযোগ নাকচ করে দিয়েছেন পিএসসি চেয়ারম্যান। এমন কোনো ইনস্ট্রাকশন আমরা দিইনি যে কাউকে ফেল করাতে হবে, অফকোর্স না। এটা কখনো, এটা আমরা কোনো অন্যায় এই কমিশন করবে না। এখানে বিষয়টা হয় যে আমরা সার্কুলার পদ্ধতিতে খাতা দেখার বিষয়টা আমরা এখন করছি, এটাতে কোয়ালিটি ইভ্যালুয়েশন হয় আমার কাছে মনে হয়, এবং এটা কিন্তু স্বীকৃত। আমি আপনার কাছে জানতে যেটা চাইছি, আপনাকে টু দি পয়েন্ট আনসারটা করতে হবে। আমি মনে করি যে এটা এখানে একটা ঘাটতি হয়তো বা আছে। সংকট কাটাতে সামনের বিসিএসে টেকনিক্যাল ক্যাডার পদ সমন্বয়ের কথা বলছে পিএসসি। টেকনিক্যাল ক্যাডারের যে বিসিএস এবং যে সাধারণ ক্যাডারের যে বিসিএস, দুটো হয়তো আমরা আলাদাভাবে নিতে পারি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।